পকেটে টাকা থাক আর না থাক জিনিস তো কিনতেই হবে। তো জিনিস কেনার জন্য আমার জন্য সব থেকে যে সময়টা সেটা পারফেক্ট সময় হচ্ছে রোজার ঈদ আর কোরবানি ঈদ। এই দুইটা ঈদ আমার জীবনে আল্লাহ খুব বেশি স্পেশাল করছে, এই জন্য আমার অনেক বেশি খুশি লাগে। যাই হোক গাইস, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ লাবণ্য। চলে আসলাম নিউ অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কিন্তু আবারও নতুন কিছু কেনাকাটার জন্য আমি চলে গেলাম ফার্নিচারের দোকানে। তো গাইজ যাই হোক, তোমাদের কাছে একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করি। আমার মতো কার কার বউ বা কার কার বোন মার মন মানসিকতা এরকম আছে যে রুম গোছাইতে গিয়ে, রুম ঝাড়তে গিয়ে যদি নতুন শখের কোনো জামা কাপড় বা কোনো ড্রেসের মধ্যে তেলাপোকা কিংবা শোলের বাচ্চা, ইঁদুর পোকা, মানে যা আছে এগুলো যদি দেখতে পান, কার কার আমার মতো এরকম মেজাজটা ঠাটে ওঠে এবং কার কার মনে হয় শরীরের মধ্যে যেই জামাটা আছে, যেই কাপড়টা আছে তার মধ্যে একটা কাপড় গায়ে দিয়ে ফার্নিচারের দোকানে দৌড়াইতে হবে, মানে কোনো কথা নেই। সো আমিও সেই কাজটাই করলাম। আমি একটা দৌড় দিয়ে ভিজা শরীরের উপরে এই জামাটা, মানে এটা কিন্তু আমার নতুন জামা না, বাস এটাও কিন্তু একদম একটা নর্মাল কালারের মধ্যে। তো আমি এই জামাটা গায়ে দিয়ে চলে গেলাম ফার্নিচারের দোকানে। আর সহ্য হচ্ছিল না যে আমাকে আজকে ওয়ারড্রোব নিয়েই আসতে হবে, কারণ যে জামা কাপড়ের অবস্থা। আর সব থেকে বেশি কথা মানে যেটা মাথায় আসছে যে আমার বাচ্চাদের এত দামি দামি ড্রেস আমি কিনে দিয়েছি, কিন্তু আমার ঘরে ড্রেসগুলো রাখার মতো, পরিপাটি করে রাখার মতো কোনো আসবাবপত্র ছিল না। যাই হোক গাইস, এতদিন যেভাবে রাখছি আমার আর তর্স ছিল না যে আমার কোরবানি ঈদে আমি ঈদ হোক আর না হোক আমার এই জিনিসটা লাগবেই। তো যেই কথা সেই কাজ, যেই ভাবা সেই কাজটা হাসিল করার জন্য আমি চলে গেলাম। তো যাই হোক আমি মানে আমার আনন্দ এতটাই হচ্ছিল যে আনন্দর চোটে আমি কথাই বলতে পারছিলাম না। আমার জামাইয়ের এই অ্যাপেল ওয়ারড্রোবটা অনেক বেশি পছন্দ হয়েছিল, কিন্তু আমি কেন টেনে নিই জানেন? ওইটার মধ্যে অনেক বেশি ময়লা ঢুকে যাবে, যেই কারণে এটা পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট হবে। তো আমি একটু মানে নর্মালের মধ্যে বা আনকমন কিছু পছন্দ করি, আমার এত হিচিপিচি পছন্দ হয় না। তো যাই হোক আমি নিয়ে নিলাম গাইস, তোমাদেরকে দেখাবো আমি কোনটা নিলাম। এখন চলো আমরা দামাদামি করি। যে দামটা চেয়েছে গায়ে সেটা শুনে তো আমার মাথায় হাত, কারণ আমি যেই প্ল্যানিং করে গিয়েছি, যে বাজেটটা নিয়ে গিয়েছি সেই বাজেটের উপরে চেয়ে ফেলেছে। প্রথমত যে এই দোকানের মানে কর্মরত ছিলেন, মানে কাজ করতেন, সেই ভাইয়াটাকে যখন জিজ্ঞেস করছি সে এক ঠেলায় আমাকে 28,000 টাকার কথা বলেছে। তো ভাইরে ভাই কি আর কমু, যে একটা কানাডিয়ান পার্টেক্সের ওয়ারড্রোবের দাম যদি এত হয় তাহলে একটা বানানো ওয়ারড্রোবের দাম না জানি আরও কত। যাই হোক আমি জীবনে সব ধরনের ওয়ারড্রোব ইউজ করেছি মোটামুটি, আমি কিন্তু মানে দামটা অবশ্যই জানি। তা আমি যখন অন্য ভাইকে জিজ্ঞেস করতেছিলাম, ওখানে যে মালিকের মতো ছিল, মানে মালিক হিসেবে যে ছিল, সে বলতেছে আপু কই যান আপনি? আমি দাম শুনে আর দামাদামি, এই যে ভাইয়াটা যেটা দেখতেছেন সুন্দর করে, ওই ভাইয়াটা আমাকে ওই দামটা বলতেছিল ওই ভাইয়া। তো ওই ভাইয়া আসলে জানে না, উনি আসলে না বুঝে বলেছে কি আমাদেরকেই পাগল ছাগল মনে করেই বলেছে। আচ্ছা যাই হোক, সেটা পরের প্রশ্ন। তা আমি চলে যাচ্ছিলাম, একটা পর্যায়ে এসে আরেকটা ভাইয়া আমাকে ডাক দেওয়া শুরু করলো যে আপু আপনি যাচ্ছেন কেন? আমি বললি ভাইয়া এইটা ওয়ারড্রোবের দাম যদি এত টাকা হয় তাহলে আপনি বলেন। তখন বলছে কে বলছে? আমি বলছি ওই ভাইয়া। বলছে না উনি ভুল বলছে, এটা এত দাম না। তো যাই হোক একটা দামাদামি পর্যায়ে কিন্তু চলে আসলাম। ফাইনালি আমার ওয়ারড্রোবটা ফাইনাল করা হয়ে গেল। তোমরা এতক্ষণে দেখেই ফেলছো আমি কোন ওয়ারড্রোবটা নিয়ে নিয়েছি। তো এখন কিন্তু আমি এটা বের করে ফেলছি বাসায় নিয়ে আসার জন্য। ভিজা শরীর নিয়ে গাইস কি পরিমাণ শখ স্বপ্ন আর কি পরিমাণ মানে তেলাপোকার অত্যাচার আর শোলের বাচ্চার অত্যাচার সহ্য। এত ফ্ল্যাট বাসার মধ্যেও যে এত তেলাপোকা থাকে গাইস, এটা কি বলে বুঝাবো? কার কার এরকম আছে আমাকে একটু কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। তো আমি আর দেরি না করে ভিজা কাপড় নিয়ে কিন্তু এতক্ষণ ধরে এটা দামাদামি করছিলাম, এবং এটা কিন্তু গাড়িতে ওঠানোর পর দেখি যে মানে একটু স্পট আসলে স্পট না, ওইটা গাড়ি থেকে নামানোর সময় হয়তো দেখা যায় যে কোনো ধরনের একটু প্রবলেম হয়েই থাকে। তো যাই হোক এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা দিব। আমার সারা দিন কাজ করতে করতে জীবনটাই শেষ হয়ে যাবে। আমি এই দিক দিয়ে হার্ডবোর্ডটাও চেক করতেছিলাম, একটু দেখা যাচ্ছিল। আসলে এগুলো তো সব ফার্নিচারের মধ্যেই বোর্ড লাগানো থাকে, এটাই স্বাভাবিক, কিন্তু কাঠেরটা নিলে হয়তো কাঠি দেওয়া থাকে,
যাই হোক গা, এখন আমার বেশি ইম্পর্টেন্ট, আমি এই জন্য এত বেশি গর্জিয়াস নিলাম না, নর্মালের ভিতরেই নিলাম। যাই হোক নর্মাল হলেও কিন্তু জিনিসটা অনেক সুন্দর। যাই হোক গা, চলে আসলাম ফাইনালি বাসায়, আর রুমের মধ্যে সেট করেও নিয়ে নিয়েছি। এখন এত কাজ আমার, এটাকে মুছবো, এটাকে পরিষ্কার করবো গাইস, তোমাদের কি বলবো, রুম গোছানোর মতো এত কষ্ট, যারা আমার আপুরা আছো, কলেজের বোনেরা আছো, তারাই একমাত্র বলতে পারবে রুম গোছানোটা কত কষ্টে, যারা আমার মতো পরিষ্কার আছো। আমি ফ্রেশ করতে গেলাম আমার জানালার পর্দাগুলো, থাই গ্লাসের পর্দাগুলো, কিন্তু সেটা করতে যেয়ে আমার পুরো বাসায় লন্ডভন্ড করে ফেললাম। আর এর মধ্যে আবার ঈদও চলে এসেছে, কোরবানি ঈদ। আমি রোজার ঈদে ওই রকম পরিষ্কার করেছি সব কিছু। আসলে মানে 2-1 মাসের মধ্যে যে এত নোংরা হয়ে যায় আমার আসলে জানা ছিল না। যারা নোংরাভাবে থাকে এদের অবস্থা আরও কী হয়, আর এরা থাকতে পারে যেন থাকে, আমি আসলে পারি না। অ্যাকচুয়ালি আমি অনেক বেশি গুছিয়ে রাখতেই পছন্দ করি, মানে আমি খাই না খাই, আমার শরীর যত অসুস্থই হোক, আমি কিন্তু কাজ ছাড়ি না ভাই, তোমাদের কি কম। তো যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো।